যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলেপেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায়। আসসালামু আলাইকুম। আমাদের জুলাই যোদ্ধারা নাকি সন্ত্রাসী, আমাদের জুলাই যোদ্ধারা নাকি সন্ত্রাসী, এরকমই কিছু কথা বলেছেন তথাকথিত জামাতের ব্যারিস্টার ওরফে মুর্গা কবির। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যে ব্যবসা তাদের এখন আর চলতে আসে না, তাই তারা এই জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী বলতে আসেন। ওরা বিএপি গ্যালারিতে বসলো কেন? ওর গাও জ্বলে গেছে। আমি তো বিএপি গ্যালারিতে বসবো, ওরা কেন বসবে? আপনারা একটু বুঝে শুনে ওর কথাগুলো শুনবেন। চিন্তা করেন, ও আজকে বাক স্বাধীনতা দোহাই তোলে, জুলাই আন্দোলনের দোহাই তোলে, জুলাই সনদের দোহাই তোলে জামাত এনসিপির তারা, অথচ সংসদ ওদের সাথে তর্ক বিতর্কে লিপ্তে যায় এবং ওইখান থেকে বাড়িয়ে ওদেরকে ওরা নাকি সন্ত্রাসী। আপনারাও দেখেন, ওনারাও সবাই দেখেন, এই যে জুলাই যুদ্ধ আহতগুলা যাইতে আছে সংসদে, কেউ হেঁটে যেতেছে, কেউর হাত নাই, কেউর চোখ নাই, কেউ অন্ধ, এভাবে এরা যাইতেছে, এরা নাকি সন্ত্রাসী। এই জামাতের এই কুলাঙ্গার বলল, কারণ এখন এদেরকে দিয়ে এদের ব্যবসা চলে না, তো তাই এরা এইভাবে জুলাই যোদ্ধাদেরকে অপমান করলো। মুক্তিযুদ্ধ যেভাবে ওদের কাছে কলঙ্কিত অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত আছে, এই জুলাই তো এখন তাদের কাছে এই অবস্থায় আছে, কারণ জুলাই দিয়ে এখন আর তাদের ব্যবসা চলে না, কারণ জুলাইয়ের ব্যবসা বন্ধ করে দিয়েছে জনাব তারেক রহমান। ওরা কতটুকু অবজ্ঞা করে ওদের দলের স্বার্থের বাহিরে কোনো কিছু গেলে। জুলাই যুদ্ধেরা এখন জামাতের স্বার্থে কোনো কিছু লাগে না, জামাতের কোনো কাজে লাগে না, কারণ ওই দিন সংসদে ওরা প্রশ্ন করলো, আপনারা রাজপথে নামেন না কেন, সংসদে আসলেন কেন? এই কারণে এখন জুলাই যুদ্ধেরা সন্ত্রাসী হয়ে গেছে। কত বড় কুলাঙ্গার এই ব্যারিস্টার শাহরিয়া কবির, জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী বলল। এখন যদি ওদেরকে সন্ত্রাসী বলে, তো কয়দিন পর ওরা ক্ষমতা এলে তো ওদেরকে সন্ত্রাসী আইনে গ্রেপ্তার করে নিয়ে ওদের বিচার করব। জুলাই যোদ্ধাদেরকে বলবো, আপনারা এই জুলাই যোদ্ধাদের কারণে আজকে দেশের মধ্যে এই তারা জামাত নামের যারা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল গত 17 বছর, আমরা খুঁজে তসলাইট দিয়ে তাদেরকে খুঁজে পাইতাম না, তারা এখন এমন বড় বড় কথা বলে। আবার ওই দিনকে দেখলাম বলে, আল্লাহ বাসে যে আমার সংসদের ফাঁস করে না, আর সোরার ঘরে সোরা তোর মতো সংসদে গেলে দুটো কথাই বলতে পারলি। যাদের মনে 71 নেই, যাদের মনে 24 নেই, এটি তো সবচেয়ে বড় শাহরিয়া কবির তার মধ্যে একজন। 5 আগস্টের আগে তো তারে টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় নাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় নাই। এই বদমাইশ এই জুলাই যুদ্ধেরা নাকি সন্ত্রাসী, আরও অসংখ্য কথা বলে, আপনারা কথাগুলো শুনবেন। এই ধরনের কুলাঙ্গার থেকে আমাদের দেশ, আমাদের জুলাই, আমাদের 71, আমাদের সংবিধান, আমাদের জুলাই সনদ, এগুলাকে হেফাজত। আজকে যদি এটা বিএনপির কোনো লোক বলতো, তাহলে আজকে দেশে আন্দোলনের রড জ্বলে চেতনা ব্যবসায়ীদের চেতনা একদম ইষ্ট হইয়া দাঁড়াইয়া যাইত। এখন আর চেতনা ব্যবসায়ীদের চেতনা দাঁড়ায় না। এই জুলাইদেরকে যখন সন্ত্রাসী বলে, সংসদে ওরা কি সন্ত্রাসী গেছে? ওদেরকে বলে পুলিশ প্রটোকল দিয়ে ওদেরকে নিয়ে গেছে, ওদেরকে বিএপি গ্যালারিতে বসতে দিচ্ছে, ওর শরীর জ্বলতে আছে। আজকে চেতনা ব্যবসায়ীদের চেতনা কেন স্ট্রং হয় না? এই ধরনের কথা বলছে যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, কই তাদের বিবেক কই, কোথায় আজকে? এভাবে জুলাই যোদ্ধাদেরকে অপমান করলো, এভাবে জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী আখ্যাইতে দিল, কই তাদের তো এখন চেতনা গরম হয় না? জুলাই নিয়ে ব্যবসা বন্ধ করে দিচ্ছে তো জনাব তারেক রহমান, এখন আর আপনাদের চেতনা জাগে না? বদমাইশের দল সকল। এই ধরনের বদমাইশ এবং এই ধরনের মুনাফিক, এই ধরনের বাটফার থেকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ হেফাজত করুক। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলেপেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছেন। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসি একটা শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের মতো লোকেরা যায় বসবে, আপনি এক গাদা ছেলে পেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে, এবং আবার বলে দিচ্ছি আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালেন, ঢুকে আবার বললে দিলেন, এই তুমি এই রোতে থাকো, এই রোতে থাকো। এই যখন ওই চিফ হুইপ কথা বলতেছে, পুলিশ ভিতরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই সামনে যাও। এই নাটক বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। কালকে আমি নিজে ওই মেঘনাতে ছিলাম, একদম পিছনে, কারণ আপনি আপনার তো ক্যাডার বাহিনীর সামনে বসা রাখছেন, আমাদের মতো লোকের ইজ্জত দিবেন কেন? পৃথিবীর ইতিহাসে এতে বিরল।